অনুষ্ঠান শেষ হবে। আলহামদুলিল্লাহ। সারাদিন ঘরে বসে বসে রিলস দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ে আমি আবার রিলস দেখে চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ লক্ষ্য করে দেখি আমার চাচাতো ভাই আমাকে মেসেজ দিয়ে বাইরে বের হতে বলতেছে। বাইরে বের হয়েই দেখি আমার জন্য আমাদের পাড়ার সবাই দাঁড়িয়ে আছে। কৌতূহল হয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম, কোথায় যাবি তোরা সবাই? তখন ওরা সবাই বললো, উত্তর পাড়াতে নাকি তবরক দিচ্ছে জামায়াত ইসলামের পক্ষ থেকে। এটা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম, কারণ অনেকদিন ধরে আমার তবরক খাওয়া হয় না। তারপর দেরি না করে অটোতে করে রওনা দিলাম উত্তরপাড়া আব্দুল জলিল হাই স্কুলের দিকে। দূরত্ব খুব বেশি না থাকায় কিছুক্ষণের মধ্যে আমরা সবাই চলে এলাম হাই স্কুলের সামনে। অটো থেকে নেমে আমি আমার চাচা এবং ছোট ভাই থেকে বুকে জড়িয়ে ধরি, কারণ ওরা না থাকলে আজকে আমি তবরককে মিস করতাম। তারপর আমরা সবাই জনসভার পিছনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শোনার অ্যাক্টিং করতে থাকি, যাতে কেউ বুঝতে না পারে আমরা শুধু এখানে তবরক খাওয়ার জন্য এসেছি। এদিকে আমাদের পেছনে তবরক প্রস্তুত করা হচ্ছিল, যেটা দেখে আমার চাচা আপন অনেক বড় মুসল্লি সেজে সেখানেই বসে পড়েন। এদিকে আমি একটু ভাব নিচ্ছিলাম, কিন্তু অন্ধকারে আমাকে দেখা যায় না। তার জন্য জনসভার দিকে ক্যামেরা ঘুরিয়ে একটা শট নিয়ে নিলাম। আজকের জনসভায় বেশ ভালোই মানুষ এসেছিল। অন্যদিকে তবরক দেওয়ার সময় হয়ে গিয়েছিল বলে আমার চাচাতো ভাইরা একদম সামনের দিকে বসে পড়ে। তাদেরকে দেখে আমিও একদম সামনে গিয়ে বসে পড়ি। এরপর বক্তব্য দিতে শুরু করেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি আসন্ন নির্বাচনে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনে এমপি পদপ্রার্থী। তার জন্য সকলে দোয়া করবেন এবং আমি তার কিছু বক্তব্য প্লে করে দিচ্ছি। নারী তার মর্যাদা পাবে, ব্যবসায়ী তার ব্যবসার নিশ্চয়তা পাবে, মানুষ তার জানমালের ইজ্জতের হেফাজতের গ্যারান্টি পাবে। অতএব সেই পরিবর্তনের জন্য যে ধরনের সরকার ব্যবস্থার প্রয়োজন, সংস্কারের মাধ্যমে নির্বাচন দিয়ে সেই সরকার প্রতিষ্ঠা আমরা চাই। তার বক্তব্য শেষ হতে আমাদেরকে দিয়ে দেয় তবরক। তবরক পেয়ে আমরা সবাই অনেক খুশি হয়ে যাই। এরপর আর কোনো শট নিতে পারি নাই, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না। দেখা হবে না অন্য কোনো ভিডিওতে। টাটা।